নির্বাচনের আগেই পে স্কেল কার্যকর করতে পে কমিশনকে হুঙ্কার দিলেন তারেক রহমান। তো দর্শক, ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট, যে সকল চাকরিজীবী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন। সরকারি কর্মচারীদের বহুল আলোচিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন দিন দিন নির্বাচনী উত্তাপের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। নানা জটিলতা, দীর্ঘ সভা, খসড়া প্রতিবেদন, হিসাব নিকাশ ও মতপার্থক্যের পরও পে স্কেল বাস্তবায়ন কার্যক্রম এখনও ঝুলে আছে। এ অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক প্রকার হুঙ্কার দিয়েই বললেন, নির্বাচনের আগেই পে স্কেল কার্যকর করতে হবে, নইলে পে কমিশন নিজেদের অযোগ্য প্রমাণ করবে। আজ এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। ব্রিফিংয়ে পে কমিশনকে দ্রুত সুপারিশ চূড়ান্ত করে অর্থ মন্ত্রণালয়ের কাছে জমা দেওয়ার নির্দেশনা সদৃশ মন্তব্য করেন তিনি। তার ভাষায়, দেশের বর্তমান আর্থসামাজিক বাস্তবতায় সরকারি কর্মচারীদের বেতন কাঠামো পুরনো ও অকার্যকর হয়ে পড়েছে। মুদ্রাস্ফীতি, বাজার দর ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন পে স্কেল আর বিলম্ব করার কোনো সুযোগ নেই। নির্বাচন সামনে, সময় খুবই সীমিত। নির্বাচন সামনে, চাপ বাড়ছে পে কমিশনের ওপর। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। মাত্র কয়েক সপ্তাহ বাকি। সরকারের ভেতরেও পে স্কেল নিয়ে আলোচনা বাড়ছে। পে কমিশন ইতোমধ্যে ৯৯% কাজ শেষ করার দাবি করেছে। বেতন কাঠামো, গ্রেড সংখ্যা, ভাতা অনুপাত ও নিম্ন গ্রেড, সর্বোচ্চ বেতন প্রায় সবই নির্ধারণের শেষ স্তরে। এই সময়ে তারেক রহমানের এমন বক্তব্যে পে কমিশনের ওপর যে চাপ আরও বেড়েছে তা বলার অপেক্ষা রাখে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরকারি কর্মচারীদের ২২ লাখ ভোটার পরিবারকে কেন্দ্র করে রাজনৈতিক হিসাবও গ্রামীণ ও নগর ভোট ব্যাংকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পে কমিশনের দায়িত্ব ও বিলম্বের ইতিহাস। গত বছরের মাঝামাঝি সরকার নবম জাতীয় পে স্কেল প্রণয়নের জন্য পে কমিশন গঠন করে। ৬ মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার নির্দেশনা ছিল, কিন্তু গ্রেড সংখ্যা কমানো, ভাতা পুনর্গঠন ও বেতন অনুপাত নিয়ে মতপার্থক্য তৈরি হওয়ায় সুপারিশ চূড়ান্তে বিলম্ব হয়। কমিশনের কিছু সদস্য বিদ্যমান ২০ গ্রেড বজায় রেখে বেতন বাড়ানোর পক্ষে ছিলেন, অন্যরা বৈষম্য কমাতে গ্রেড সংখ্যা কমিয়ে ১৬ বা ১৪ করার প্রস্তাব দেন। পরে বেতনের অনুপাত নিয়ে আরও বিতর্ক হয়। অবশেষে ১:৮ অনুপাত চূড়ান্ত হয়েছে বলে সূত্র জানিয়েছে, যেখানে নিম্ন গ্রেডের বেতন বাড়বে সবচেয়ে বেশি। যে সকল চাকরিজীবী ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তারেকের বক্তব্যে মূল বার্তা। ভার্চুয়াল ব্রিফিংয়ে তারেক স্পষ্ট ৩টি বিষয় তুলে ধরেন। নির্বাচনের আগেই পে স্কেল কার্যকর, কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বিবেচনা, প্রশাসনের মনোবল রক্ষার প্রয়োজনীয়তা। তিনি বলেন, ২২ লাখ সরকারি কর্মচারী ও তাদের পরিবার রাষ্ট্রযন্ত্রের প্রধান চালিকা শক্তি। তাদের বেতন কাঠামো যদি যুগোপযোগী না হয়, তাহলে প্রশাসনিক স্থবিরতা তৈরি হবে, যা নির্বাচনের আগে রাষ্ট্র পরিচালনার জন্য ঝুঁকিপূর্ণ। তিনি আরও বলেন, যে দেশ উন্নয়ন ও প্রবৃদ্ধির কথা বলে সে দেশের কর্মচারীরা যদি ন্যায্য বেতন না পান, তাহলে সে উন্নয়ন কাগজে থেকে যাবে, বাস্তবে নয়। সরকারি কর্মচারীদের দাবির সাথে সাজোজ্য। সরকারি চাকরিজীবীদের সংগঠনগুলো সম্প্রতি ৭ দফা দাবি তুলে ধরেছে, যেখানে ১:৪ অনুপাতের বদলে বাস্তবসম্মত বেতন কাঠামো, ভাতা পুনর্বিবেচনা, টাইম স্কেল ও পেনশন সুবিধা, ভোগ্যপণ্য বাজারের মূল্যস্ফীতির সমন্বয় গুরুত্ব পেয়েছে। এসব দাবিকে যৌক্তিক ও সময়োপযোগী বলে উল্লেখ করেন তারেক রহমান। অর্থনৈতিক যুক্তি, কেন আগে কার্য জরুরি? তারেক রহমান বলেন, বেতন বাড়লে শুধু কর্মচারীরই নয়, বাজারেরও লাভ হয়। ক্রয় ক্ষমতা বাড়ে, ভোগ বাড়ে, অর্থনীতি গতিশীল হয়। এটাই অর্থনীতির স্বাভাবিক চক্র। পে স্কেল বাস্তবায়ন তাই কোনো উপহার নয়, রাষ্ট্রের প্রতি বিনিয়োগ। তিনি মনে করেন, নির্বাচন পূর্ব প্রশাসনিক সমন্বয়ের জন্যও এটি জরুরি, কারণ বড় সিদ্ধান্তগুলো সাধারণত নির্বাচন পরবর্তী নতুন সরকারে ঠেলে দেওয়া হয়, যা সরকারি কর্মচারীদের মাঝে অনিশ্চয়তা তৈরি করে। তারেকের হুঙ্কারে কী বার্তা পেল পে কমিশন? সভাটি শেষে রাজনৈতিক মহলে আলোচনার মূল বিষয় একটাই, এবার পে কমিশনকে সময়সীমার মধ্যে সুপারিশ জমা দিতেই হবে। এমনকি তারেক মন্তব্য করেন, পে কমিশনের কাজ হল নীতিগত সুপারিশ জমা দেওয়া, ফাইল আটকে রাখা নয়। তার মন্তব্য থেকেই বোঝা যায় তিনি পে কমিশনের বিলম্ব নিয়ে অসন্তুষ্ট। ব্রিফিংয়ের শেষে তারেক বলেন, নির্বাচনের আগে পে স্কেল কার্যকর না হলে সেটা রাজনৈতিক ব্যর্থতা হিসেবেই গণ্য হবে। এ বক্তব্যের পর সরকারি কর্মচারী মহলে নতুন আশা জেগেছে, আর পে কমিশনের ওপর চাপ বেড়েছে। এই ছিল আজকের আপডেট। নবম পে স্কেল নিয়ে আরও সর্বশেষ খবর পেতে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন।